আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। তো গত ক্লাসে আমরা সরলরেখাদের একটি গুরুত্বপূর্ণ টাইপ নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ টাইপ নিয়ে আলোচনা করব। এই টাইপ থেকে প্রত্যেক বছরই এগ্রিকালচার গুচ্ছে একটি থেকে দুইটি কোশ্চেন আসে, আশা করি এইবারও আসবে। হ্যাঁ, তো টাইপ 2 ডাল সংক্রান্ত। তো ডাল বলতে আমরা আসলে কী বুঝি? হ্যাঁ, তো কোনো একটি সরলরেখা তার এক অক্ষের ধনাত্মক দিকে যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টকে তার ডাল বলে। যেমন আমরা যদি দেখি, এই যে একটা অক্ষর, দুইটা অক্ষরেখা আঁকি, এটা যদি আমরা এক্স অক্ষ ধরি আর এটাকে যদি আমরা ওয়াই অক্ষ ধরি, আর এখানে যদি একটা সরল রেখা উৎপন্ন হয়, তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা? এটা অবশ্যই এক্স অক্ষের ধনাত্মক দিক। এই এক্স অক্ষের ধনাত্মক দিকে সরল রেখাটা যে কোণ উৎপন্ন করে তার ত্রিকোণমিতিক ট্যানজেন্টের মানকে ডাল বলা হয়। অনেকে মনে করে যে এই যে কোণটা উৎপন্ন হয়েছে, কোণটাই আসলে ডাল। আসলে কোণটা ডাল না, ওই কোণের ত্রিকোণমিতিক ট্যানজেন্টের মানটা হচ্ছে ডাল। হ্যাঁ, তো আমরা বলতে পারি কোনো একটি সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করলে ডাল সমান m=tan থিটা। হ্যাঁ, তো এই ডাল সংক্রান্ত টাইপ থেকে প্রত্যেক বছরই এগ্রিকালচার গুচ্ছে একটা থেকে দুইটা কোশ্চেন আসে, তা আশা করি এইবারও আসবে। তো এই ডাল সংক্রান্ত টাইপ থেকে কয়েকটি ফর্মুলা থেকে বারবার কোশ্চেন আসে। তো আমি আজকে কয়েকটি ফর্মুলা নিয়ে আলোচনা করব। তো ফর্মুলা 1, হ্যাঁ, কোনো একটি সরল রেখা ax + by + c = 0 হলে এর ডালের মান হবে m=-x এর সহগ বাই y এর সহগ। তো আমরা যদি এই 3x + 5y + 1 3x - 5y + 1 = 0 সরল রেখা ডাল বের করতে চাই, এটাকে আমরা প্রথমেই ax + by + c এর সমান 0 এর সাথে তুলনা করব। তো তুলনা করলে আমরা কি পাইতেছি? x এর সহগ x এর সাথে আছে আমাদের এখানে x এর সাথে আছে a, আর এখানে আমরা x এর সাথে পাচ্ছি 3। তাহলে আমরা a এর সাথে তুলনা করতে পারি 3 আর b এর সাথে তুলনা করতে পারি -5, b = -5। তো আমরা ডাল সমান কি জানি? ডাল সমান জানি আমরা -x এর সহগ বাই y এর সহগ। তাহলে আমরা এই সরল রেখায় x এর সহগ পাচ্ছি কত? 3, আর y এর সহগ পাচ্ছি -5, আর সূত্রের মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কাটা, তাহলে 3/5। তাহলে 3x + 5y + 1 = 0 সরল রেখার ডাল 3/5। তো আমরা আরেকটা ফর্মুলা যদি দেখি, যে ax + by + c = 0 সরল রেখার লম্ব রেখার ডাল কত? তো লম্ব রেখার ডাল এখানে আছে y এর সহগ বাই x এর সহগ। হ্যাঁ, তো এখানে আছে যে 3x - 6y + 2 = 0 সরল রেখার উপর লম্ব রেখার ডাল কত? তো আমরা যদি এটাকে ax + by + c = 0 এর সাথে তুলনা করি, তাহলে আমরা a = পাচ্ছি 3 আর b = পাচ্ছি -6। হ্যাঁ, তো ডাল সমান y এর সহগ বাই x এর সহগ। তাহলে y এর সহগ আমরা কত পাচ্ছি? -6, আর x এর সহগ পাচ্ছি 3। তাহলে আমরা -2 এই রেখার লম্ব রেখার ডাল পাচ্ছি। তো অনেকে এই জায়গায় ভুল করবে যে এখানে যে লম্ব রেখাটা লেখা আছে এটা খেয়াল করে না। এটা খেয়াল না করেই যে -x এর সহগ বাই y এর সহগ এই আকারে কোশ্চেনের অ্যান্সারটা করে আসে। আসলে আমাদের প্রশ্ন পড়ার সময় লক্ষ্য রাখতে হবে, এখানে শুধু সরল রেখার ডাল চাইছে নাকি সরল রেখার উপর লম্ব রেখার ডাল চাইছে। এই জিনিসটা আমাদের ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, তারপর অ্যান্সার করতে হবে। এই জায়গা থেকে কোশ্চেনগুলো খুব সোজা হয় এবং প্রত্যেক বছরই কোশ্চেন আসে। তো এগুলো সিলি যে ব্যাপারগুলো আছে এগুলো আমাদের কোনোভাবেই ভুল করা যাবে না। তো আরেকটা ফর্মুলা থেকে প্রায় কোশ্চেন আসে। ফর্মুলা এরকম যে দুইটি বিন্দু দেওয়া থাকে, এই দুইটি বিন্দুগামী সরল রেখার ডাল বের করতে হয়। হ্যাঁ, তো এটা খুব সোজা যে দুইটি বিন্দুগামী সরল রেখার ডাল হচ্ছে কুটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। তো আমাদের প্রথমে বুঝতে হবে যে কুটি কাকে বলে আর ভুজ কাকে বলে। আমরা যদি একটা xy একটা বিন্দু ধরি, তাহলে বিন্দুর x এর মান হচ্ছে ভুজ আর y এর মান হচ্ছে কুটি। তাহলে আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে x1 y1 x2 y2। তাহলে আমাদের ডাল বের করতে হবে কুটি দ্বয়ের অন্তর, তাহলে এখানে y2 - y1, আর ভুজ দ্বয়ের অন্তর x2 - x1। তো আমরা যদি একটা কোশ্চেন দেখি যে -2 - 5
ও 3 - 4 বিন্দু দিয়ে অতিক্রম করে এই রেখার ডাল। তাহলে আমরা ডাল সমান সমান দেখতে পারি যে কুটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। তাহলে আমরা কুটি দ্বয়ের অন্তর বের হচ্ছে -4 যদি আমরা লিখি, আবার -2, আবার একটা সূত্রের মাইনাস, আর যদি আমরা করি 3 - 5, আবার হচ্ছে সূত্রের মাইনাস সময় মাইনাসে প্লাস। আমরা কি পাচ্ছি, উপরে পাচ্ছি আমরা -2 আর নিচে পাচ্ছি আমরা 8। হ্যাঁ, তাহলে আমরা পাচ্ছি -1/4। তাহলে এই -2 -5 ও 3 - 4 বিন্দু দিয়ে অতিক্রম করে সরল রেখার ডাল হচ্ছে -1/4। তো আমরা এই 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 তিনটা ফর্মুলা থেকেই কৃষিগুচ্ছে বেশি কোশ্চেন এসে থেকে, তো আমরা বিগত সালে আসা কয়েকটি কোশ্চেন নিয়ে আলোচনা করি, তাহলে এই ব্যাপারগুলো আমাদের খুব বেশি নিজেদের কাছে সহজ লাগবে এবং আমরা খুব সহজেই বুঝতে পারবো।